তাহলে যে স্বাভাবিকভাবে আজকে যে রাস্তা আমরা দেখি, আজকে সরকারি রাস্তা দখল হয়ে যায়, সরকারের মাল নিজের যেভাবে ইচ্ছা আমি ব্যবহার করতে পারি, কিন্তু বিদেশে কিন্তু এটা সম্ভব না। এই যে উনি বললেন যে মাকে কি থ্যাঙ্কস দিয়েছি আমরা, শিক্ষককে কি আমরা থ্যাঙ্কস দিয়েছি? আমরা দেই নাই। কিন্তু বিদেশে কিন্তু মা তোমার জন্য লেবার খাটবে না, লেবার খাটবে না, নিজেরটা নিজে করতে হবে, নিজেরটা নিজে করতে হবে। নিজেরটা একটা বয়স আছে, এই বয়সের পরে মা বাবার সেখানে কোনো দায়িত্ব নাই, মা বাবা সেখানে খেয়ালও রাখে না, কিন্তু নিজেরটা নিজে করতে হয়। তো সেই কারণেই আমরা যদি প্রত্যেকে যদি ভালো হয়ে যাই, প্রত্যেকে যদি নিজ দায়িত্বটা পালন করি, আমার দেশ একটা সোনার দেশ হিসাবে রূপান্তরিত হতে পারে। সেটা সম্ভব আমাদের দ্বারাই। তা আমি অনেকক্ষণ বক্তব্য দিয়ে দিলাম, আরো অনেক কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু সময় কম, যেহেতু ওনাদের একটা টাইম লিমিটেশন আছে, এবং আমি উপরিভাবে যাচাই এখানে এসে আরো কিছু বক্তব্য দিয়ে যাই, নিশ্চয়ই আপনারা ওনারা যারা রিলেটেড আছে ওনারাও চাবেন না, এবং ছাত্রছাত্রীরাও হয়তো আমার চেয়ে বেশি আপনাদের কাছ থেকে বেশি শিখতে পারবে। তা আমি আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক, এবং এর মধ্যে দিয়ে দেশ গড়ার, মানুষ গড়ার কারিগর হিসাবে আপনার দেশটাকে অন্তত একটা ট্র্যাকে নিয়ে যান। আমাদের দেশ কিন্তু কোনো ট্র্যাকে নাই, এখনো ট্র্যাকে উঠতে পারে নাই। এই অবস্থায় দেশটা চলতে পারে না। এই অবক্ষয় থেকে আমাকে বের করে আনতে হবে দেশটাকে। তাহলে দেশ যদি ভালো থাকে আমরা সবাই ভালো থাকবো। আর বিশ্বাস করেন, এই দেশটা ভালো হইতে কারো সাহায্য দরকার পড়ে না, কারো সাহায্য লাগে না। আমরা নিজেরাই যদি উদ্যোক্তা হই, নিজেরাই যদি চেষ্টা করি, এই দেশটাকে আমরা সোনার দেশ বানাতে পারি। আমাদের সেই সব কিছু আছে, আমাদের সব কিছু আছে। এই যে ভবিষ্যৎ প্রজন্ম, এটাই কিন্তু আমার সম্পদ। এই যে ভবিষ্যৎ স্কুল কলেজের আজকে ছাত্রছাত্রীরা, তাহলে এদেরকে যদি আমি মানুষ হিসাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সেই দীক্ষা যদি আমি দিতে পারি, এই দেশটার ডিরেল হওয়ার কোনো সুযোগ নাই। আজকে অবক্ষয় থেকে আমি বাঁচাতে পারবো, আজকে আর্থিকভাবে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আজকে একটা গরিব মানুষ যার দুইটা কাপড় আছে, যদি পরিষ্কার থাকতে তো বেশি কষ্ট হয় না, হাত পাটা ধুইতে তো খুব বেশি একটা কষ্ট হয় না, সময় মতো সবকিছু করা সেটার জন্য তো কষ্ট হয় না, কিন্তু তাকে সেই নিয়মের মধ্যে নিয়ে আসা। আর যখন একটা ছাত্রছাত্রী, আমরা দেখেছি এই অভ্যুত্থানের আগে একটা ছাত্র বা একটা স্কুলের ছাত্রী একটা জেনারেলকে থামিয়ে দিয়েছে যে আপনার লাইসেন্স আছে কিনা। আজকে পুলিশ হয়েছেন বলে লাইসেন্স থাকবে না, ড্রাইভিং লাইসেন্স থাকবে না, আপনি গাড়ি চালাবেন, সেটা তো হতে পারে না। অর্থাৎ এইটার জন্যই এই প্রশিক্ষণটা সবচেয়ে বেশি দরকার। তা আমি আবার বেশি কথা বলে ফেলছি। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, এবং আপনাদের এই কার্যক্রম সফল হোক সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।